अल्हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल अस्र इन्नल इंसाना लफ़ी खुस्र इल्लल लज़ीना आमनू व अमिलुस सालिहाति व तवासौ बिल हक़्क़ि व तवासौ बिस सब्र। শ্রদ্ধেয় সমাবেত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিনা আল্লাহর মুরাদুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত করে শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ইসলাম দাওয়াতি ভাতৃবৃন্দ, আপনাদের সামনে 30 পারা থেকে ছোট্ট একটি সূরা পরিবেশন করেছি। আমাদের অনেকেরই সেই সূরাটি মুখস্থ রয়েছে। সেই সূরার এবং কোরআন মাজিদের ভিতর থেকে আরও আনুষঙ্গিক কিছু কথা বলে আজকের জুমার খুতবা ইতি ঘটাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মূলত আজকে পবিত্র জুমার দিনে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব মনে করেছি, সেটা হচ্ছে ঈমান সম্পর্কে। আমরা ইতিপূর্বে যে সমস্ত জুমাগুলোতে খুতবা শুনছিলাম, ধারাবাহিকভাবে খুতবা, এখনও সেই বিষয়ে অনেক আলোচনা রয়েছে, কিন্তু বর্তমান সময় সাপেক্ষে খুতবার বিষয়ে একটু চেঞ্জ করতে হয়। এই ঈমান সম্পর্কে গুটি কয়েক কথা বলে আজকের খুতবা ইতি ঘটাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমরা ঈমান সম্পর্কে ইতিপূর্বেও অনেক আলোচনায় শুনেছি। নতুন যে কিছু আলোচনা আসবে সেরকম কিছু না, শুধু মানুষের ইসলাহের জন্য, মানুষকে পরিবর্তন করার জন্য কিছু নসিহত এই জুমার মাধ্যমে আলোচনা করা হয়। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, ঈমান শব্দটি একটা আরবি ভাষা। এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, স্বীকার করে নেওয়া, এইগুলো হচ্ছে তার বাংলা অর্থ। ঈমান মূলত আমরা পার্থিব জীবনে যারই উপর বিশ্বাস করি বা যাকেই মেনে চলি, সেটাই হচ্ছে ঈমান, হোক সেটা দুনিয়াবি ক্ষেত্রেই কিংবা পরকালের ক্ষেত্রেই। মূলত আমাদেরকে এই ঈমান যেটা আনতে হবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি দীর্ঘ বিশ্বাস রাখতে হবে, স্বীকৃতি দিতে হবে। কেননা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীতে মানব জাতির আর কেউ নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আমার আপনার ক্ষমতা সর্বশেষ, আমার আপনার ক্ষমতা এখানে শেষ সমাপ্ত বলে গণ্য হবে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আঁকড়ে না ধরতে পারি, যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সঠিকভাবে স্বীকার না করতে পারি, তাহলে এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে যে সমস্ত জিনিসগুলো হচ্ছে, আপনারা সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন, নিউজের মাধ্যমে জানতে পারছেন কতটা দুর্যোগ মানুষের উপরে এসে উপস্থিত হয়েছে। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, তাই প্রত্যেক মানুষেরই উচিত, প্রত্যেক মানুষের কর্তব্য বা দায়িত্ব মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমাদের পুরোপুরিভাবে ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। শুধু একদিকেই নয়, আমার জীবনে চলাফেরার মাধ্যমে,
খাওয়া দাওয়ার মাধ্যমে, আপনার কিনা উঠা বসার মাধ্যমে, প্রত্যেকটা ক্ষেত্রেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করে নিজের জীবনকে এই পৃথিবীর বুকে বাস্তবায়ন করাটাই হবে একজন মুত্তাকি, একজন মুসলমানের কাজ। ইসলাম দরদি ভাতৃবিন্দু, একটা মান্তিকের কথা আপনাকে বলি যে প্রত্যেক ইমানদারই হচ্ছে মুসলমান, প্রত্যেক ইমানদার হচ্ছে মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলমান ইমানদার নয়। কথাটা কীরকম? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করেছে প্রত্যেকটা ক্ষেত্রই, যারা আল্লাহকে মেনে নিয়েছে, বিশ্বাস স্থাপন করেছে প্রত্যেকটা জায়গাতেই, তারা মুসলমানই হয়। কিন্তু প্রত্যেকটা মুসলমান যে আল্লাহকে মেনেছে এটা কিন্তু হয়নি, যেটা আমরা পৃথিবীর বুকে দেখতে পাচ্ছি, দুনিয়ার বুকে গ্রামগঞ্জে আলোচনা করে দেখতে পাচ্ছি যে আমি নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইন দিয়েছেন, যে কানুন দিয়েছেন, সেগুলো আমরা অমান্য করে পৃথিবীর বুক থেকে আপনার বিদায় নিয়ে অনেক মানুষ চলে যাচ্ছে। ইসলাম দরদি ভাতৃবৃন্দু, ঈমান কি করে আনবো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি? আপনারা বলবেন মৌলভী সাহেব, ইমাম সাহেব, আমাদের সকলের আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান রয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে, আল্লাহকে আমরা স্বীকার করি, এক বলে বিশ্বাস করি, আল্লাহ আমাদেরকে রুজি দেয় এটাও আমরা বিশ্বাস করি, আল্লাহ আছেন এটা আমরা বিশ্বাস করি, আল্লাহ আসমান তৈরি করেছেন এটা আমরা বিশ্বাস করি, এই পৃথিবীটাকে তৈরি করেছেন এটা আমরা সকলেই বিশ্বাস করি। তাহলে আপনি কোন ধরনের বলতে চাইছেন ঈমান? হ্যাঁ, এটাই অবশ্যই যে আমাদের ঈমান, আমরা এগুলো শুধু বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমরা শুনো, তোমরা আমার প্রতি বিশ্বাস স্থাপন করো, আমার উপর ঈমান আনো, আমি আল্লাহ তোমাকে রুজি দিয়েছি, সেই রিজিকের উপরে বিশ্বাস করো, আসমান এবং জমিন সৃষ্টি করেছি তার উপরে বিশ্বাস করো, আমরা করে নিলাম সব কিছু ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আমিলুস সালিহাত, এবং বিশ্বাস করার পরেই তোমরা সেই মোতাবেক কাজ করো। এবার আপনার কাছে প্রশ্ন, আপনি বললেন ইমাম সাহেব আমি আল্লাহর উপর বিশ্বাস করি, আমি আল্লাহকে এক বলে স্বীকার করেছি, রুজি রোজগারের বিষয়ে আল্লাহকে মেনেছি, এই আসমান জমিনের মালিক আল্লাহ সেটা মেনেছি। আপনাকে প্রশ্ন করি, আপনি বলুন, এগুলোও তো মানলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাতের কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফরজ রোজার কথা বলেছেন, বলুন তো আমাদের সমাজের কয়টা মানুষ পুরোপুরিভাবে 5 ওয়াক্তের নামাজ পড়ে? বিশ্বাস জিনিসটা একটু অন্যরকম। একটা চোরেরও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রয়েছে। একটু খারাপ করলে বলা হয়, একটা পতিতালয়ের মেয়ের আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রয়েছে, সেও আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু সেই বিশ্বাসে কি সেই মহিলাটা বা সেই চোরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিত্রাণ হতে পারবে? কখনো হতে পারে না। ইসলাম ধরে ভাতৃবৃন্দ বলছিলাম, ঈমান আনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি, এবং সেই মোতাবেক তারপরে যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া আমিলুস সালিহাত, তোমরা ভালো কাজ করো, নামাজ পড়ো, রোজা করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের সাথে খারাপ আচরণ করো না, তোমরা স্বামী স্ত্রীতে ভালো মহব্বত করে দুনিয়ার বুকে চলাফেরা করো, তোমরা পৃথিবীর বুকে সবাই এক হয়ে পৃথিবীতে চলাফেরা করো। এখন বলুন, আপনি আমি দুনিয়ার বুকে কিভাবে চলাফেরা করি? ইসলাম দরদি ভাতৃবৃন্দ বলছিলাম যে আজকে পৃথিবীর বুকে এই সংকট, এই পৃথিবীর বুকে জুলুম, এই দুনিয়ার বুকে যে অত্যাচার নেমে এসেছে, এই জুলুম নেমে এসেছে, একটা আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করেছি যে একটা কমিউনিটিকে নিয়ে, একটা জাতকে নিয়ে, একটা কমিউনিটির মানুষকে নিয়ে এত নিরীহ অত্যাচার অবিচার করছে। আজকে যদি আমরা এগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে বলতে যাই, আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, এরকমও আজকে আমাদের সমাজে আমাদের সামনে আইন চলে এসেছে যে কোনো একটা যদি কথা বলা যায়, সেই কথাটাকে বলা যাবে না, যদি তাদের সেই কথাটার প্রতি তাদের অবিশ্বস্ত হয়, তাহলে সেই মানুষটাকে, সেই লোকটাকে, সে আলেম হোক আর সাধারণ মানুষ হোক, তাকে গ্রেপ্তার করবে। সেই গ্রেপ্তার করার পরে 1 বছরের জন্য সে কোনো উকিল ধরতে পারবে না। এতটা নির্মম অত্যাচার, জুলুম, এটা আজকে আমাদের প্রতি, এটা আজকে মুসলমানদের প্রতি এসে নেমেছে। বলা বাহুল্য বলা যায় না, আজকে জুমার খুতবাতে এরকম আলোচনা হচ্ছে হয়তোবা
অনেক মানুষ রয়েছে যারা এই আলোচনা শুনতে আসে। আমাদের এরকম গোপন তথ্যে জানা আছে অনেক জায়গায় এরকম আছে যে তারা এই খুতবাও শুনতে আসে যে কি আলোচনা করছে। আজকে আমাদের অবস্থা, আজকে আমাদের পিঠ দেওয়ালের মধ্যে থেকে গেছে, আর সেই পিছন দিকে আর জায়গা নাই। ইসলাম দরিদ্র ভাতৃবৃন্দু, এখনো অনেক সময় আজকে আমাদের কাছে হাতে রয়েছে। আজকে যদি আমি আপনি এখনো পর্যন্ত আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেই মোতাবেক না কাজ করি, এ তো কোনো কিছুই নয়। এর চাইতে বড় 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 ধরনের কষ্ট সামনের দিন আমাদের জন্য উপস্থিত আসছে। আপনি অপেক্ষা করুন, আগামী দিনে আরও যে কি কষ্ট আজকে আমাদের উপরে আসবে, আজকে পৃথিবীর মানুষের উপরে আসবে, সেগুলো আপনি আমি কল্পনা করতে পারবো না। যেগুলো আজকে আমাদের সমাজের মধ্যে, আজকে আমাদের দেশের মধ্যে এসে উপস্থিত হতে চলেছে। ইসলাম দরিদ্র ভাতৃবৃন্দু, বলা বাহুল্য বলছিলাম, বিশ্বাস করুন সর্বক্ষেত্রেই, বিশ্বাস করুন সব জায়গাতে আল্লাহর উপর ঈমান আনুন, আল্লাহকে স্বীকার করুন, আল্লাহকে স্বীকৃতি দেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন তারই শুধু কাজ করার জন্য। আজকে শুধু আমি আপনি নামাজেই যে আল্লাহর প্রতি বিশ্বাসী নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই। আজকে যদি বলা হলো বলছিলাম যে আজকে আমাদের সমাজের মধ্যে যে সরকার থেকে যে আমাদেরকে রেশন দেওয়া হয়, এখনও যেটা শুধু বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমরা সেটার জন্য আমরা কী করি? এগুলো আন্দোলন করি না? আমরা সমস্ত কিছুটাই আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহর কথা অমান্য করে পৃথিবীর বুকে যে আমরা কি করে বাঁচবো সেই নিয়ে চেষ্টা করি, সেই নিয়ে চিন্তা ভাবনা করি। কিন্তু আপনি ভেবে রেখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত কষ্ট দূর করার একমাত্র মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই যে আপনার আমার দুরবস্থা দূর করতে পারে। ইসলাম দরিদ্র ভাতৃবৃন্দু, তারপরেও কেন আজকে আমরা বেপথে, তারপরেও কেন আজকে আমরা সঠিক পথে আসতে পারি না? ইসলাম দরিদ্র ভাতৃবৃন্দু বলছিলাম, প্রত্যেকটা মানুষ আপনাদের কর্তব্য, নিজেদের দায়িত্ব সহকারে আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি হয়ে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিতে বলে ইনশাআল্লাহ আজিজ। ইসলাম দরিদ্র ভাতৃবৃন্দু বলছিলাম, এই কোরআন মাজিদের মধ্যে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমরা পৃথিবীর বুকে এত লাঞ্ছিত হচ্ছি, এত অপমানিত হচ্ছি, এত জুলুম সহ্য করতে হচ্ছে আমাদের। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেই দিন এই পৃথিবীর মানুষেরা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনবে। আর যদি তারা না আনে, আল্লাহ বলছেন জনসদর এই পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ার মানুষেরা যদি ঈমান আনতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি ঈমান আনতো, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আকাশ এবং জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বরকত ছেয়ে দিতেন। কি বলছেন আল্লাহ? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু। আল্লাহ বলছেন যদি এই পৃথিবীর মানুষেরা আমার প্রতি ঈমান আনতো, ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, এই দুনিয়ার বুকে এবং আসমান এবং জমিনের মধ্যেখানে মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতেন? বরকত দিয়ে দিতেন। বরকতে বরকত যার শেষ ছিল না। কিন্তু আজকে আপনি আমি কতটা আল্লাহর প্রতি বিশ্বাস করি? আজকে আপনি আমি কতটা আল্লাহকে বিশ্বাস করে দুনিয়ার বুকে চলাফেরা করি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের মধ্যে কি বলছেন? যে উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা কি করেছেন? আমার নবীকে অস্বীকার করেছে, আমার নবীকে তারা মানেনি। আমি আল্লাহ তাদেরকে নামাজ পড়ার কথা বলেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো কাজের কথা বলেছি, কিন্তু সেই মানুষেরা তারা কি করেনি? তারা মানেনি। সেই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করেছি? তাদের মিথ্যারোপ করে কাজে আমরা তাদের পাকড়াও করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে পাকড়াও করেছি, তাদেরকে ধরেছি যে তোমরা কেন এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে আমার কথা না মেনে দুনিয়ার বুকে চলাফেরা করছো। এগুলো আল্লাহর পাকড়াও নয়? আজকে যে আমাদের উপরে জুলুম আসছে, আজকে যে অত্যাচার আসছে, আজকে যে এই যে এরকম অধিকাংশ গরম আসছে, অধিকাংশ ঠান্ডা আসছে, আমরা শুধু মনে করছি এগুলো ঠান্ডা গরম আবহাওয়ার জন্য না। এগুলো শুধু আবহাওয়ার ক্ষেত্রে নয়, কিছু কিছু সময় রয়েছে, কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের মধ্যে তাকে পরিণত করে। কিছু কিছু সময় রয়েছে
যেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের মধ্যে সেগুলোকে পরিণত করে। কিন্তু আমরা মানুষ অবহেলা, আমরা মানুষ বুঝতে চাই না যে এটা আযাব হচ্ছে না এটা কি হচ্ছে। প্রিয় ইসলাম ধর্মের ভাতৃবৃন্দ, ঈমান বিশ্বাস এমন একটা জিনিস, যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারেন, প্রত্যেকটা ক্ষেত্রে বিশ্বাস করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলে দিয়ে গেছেন সেই মোতাবেক যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি নিজে দায়িত্ব নিলাম, পৃথিবীর বুকে তোমাদের কোনো কারোর সাহস থাকবে না যে তোমাদের গায়ে হাত লাগার। কিন্তু বলুন তো আজকে আমরা কি করি? একটা কোরআনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর বুকে ঈমানওয়ালা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা, ঈমানওয়ালা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যাদের চোখের সামনে যদি একটা ভালো কাজ দেখে তখন তারা কি করে? আনন্দিত হয়, তারা আনন্দ লাভ করে। এবং ঈমানও হচ্ছে ওই ব্যক্তিরা যার চোখের সামনে একটা অন্যায় কাজ হচ্ছে, অশ্লীল কাজ হচ্ছে, অপরাধ কাজ হচ্ছে, তখন ওই ঈমানওয়ালা ওই মানুষটার অন্তরে খচখচ করে যে আমার সামনে অন্তরটা এই খারাপ কাজটা হয়ে গেল। বলুন তো আমরা তো 5 ওয়াক্তের মুসল্লি, আমরা 5 ওয়াক্ত সিজদা গিয়ে মসজিদে আছে, তারপরে আমরা বিচার আচার করছি। অনেক বিচারক আছে যারা আমরা মানুষ থেকে বিচার করি, অনেক বিচারক আছে যারা আমরা গরিব মানুষকে নিরীহভাবে আমরা তার দিকে বিচার ছেড়ে দিই যেতে তার অন্যায় হয়েছে। অনেক বিচারক রয়েছে যারা আজকে আমরা মানুষের টাকা পয়সা থেকে বিচার করি। আপনি বলুন তো আল্লাহকে কতখানি ভয় করলেন এই দুনিয়ার বুকে? ইসলাম দরদি ভাতৃবৃন্দ, তাহলে আপনার চোখের সামনে খারাপ কাজ হচ্ছে, আপনার চোখের সামনে আপনি নিজে অন্যায় করছেন, অথচ আপনি বলছেন আমি মুসল্লি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি হজ করে আসলাম, আমি আলেম হলাম, আমি শিক্ষিত হলাম, তারপরে আপনার দ্বারা দিয়ে কেন এইসবগুলো হবে? প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, একটু চিন্তা ভাবনা করুন না, এই ব্রেনটাকে একটু খেলান যে আপনি পৃথিবীর বুকে কি করছেন। এই ব্রেনটাকে একটু প্রশ্ন করুন, এই হৃদয়টাকে প্রশ্ন করুন যে পৃথিবীর বুকে আমি এসে মাত্র কয়েক বছরের দুনিয়াতে এসে আমি কার ওপরে অত্যাচার করছি, কার ওপরে জুলুম করছি, কার বিচারটা সঠিক করছি, কার বিচারটা সঠিক করি না। একটা খাতা কলম নিয়ে বসে যান, বুঝতে পারবেন যে আপনি কতটি বিচার অন্যায় করেছেন। আজকে আমাদের অধিকাংশ বিচারক যারা টাকা পয়সা থেকে বিচার করে, তাহলে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহকে বিচার করে, আবার ওই ব্যক্তিটা বলবে কি আমি 5 ওয়াক্তের মুসল্লি, ও ব্যক্তিটা বলবে কি আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি আলেম, আমি হজ করে এসেছি, অথচ ওর বিচার ঠিক করতে পারে না। তাহলে ওর ঈমান কতটা রয়েছে, ওর আল্লাহর প্রতি বিশ্বাস কতটা রয়েছে একটু চিন্তা ভাবনা করুন। তাহলে ওর চোখের সামনে তো একটা অন্যায় হচ্ছে, একবারের জন্য তার অন্তরটা, কোরআনের মধ্যে এটা উল্লেখ করেছে আল্লাহ যে যখন তার চোখের সামনে একটা অন্যায় কাজ দেখবে তার অন্তর খচখচ খচখচ করবে যে আমার চোখের সামনে কেন এই অন্যায়টা হলো, আমি আর সহ্য করতে পারি না। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে আমি মুসল্লি বলুন, আমি 5 ওয়াক্তের নামাজি বলুন, আমি আলেম বলুন, আমি শিক্ষিত বলুন, আমি মোরাল বলুন, আমি সর্দার বলুন, সব কিছু আমি, অথচ আমার চোখের সামনে জেনাখোর ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে, অথচ আমার চোখের সামনে মদখোর ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে। একটি বারের জন্য এই মনোভাব নিয়ে আমরা পৃথিবীর বুকে চলাফেরা করি না যে আমার ছেলে মদ খাচ্ছে, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার মেয়ে বেপরদা হয়ে পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছে, আমার ছেলে আজকে পৃথিবীর বুকে অন্যায়ভাবে চলাফেরা করে বেড়াচ্ছে। তাকে একটি বারের জন্য একটা কথা বলি, বলুন তো প্রত্যেকটা গার্জেন, চমকপুরের গার্জেন, প্রত্যেকটা মানুষ এখানে উপস্থিত আছেন, বলুন তো একটি বারের জন্য বলেছেন এই ছেলে তুমি কেন নামাজ পড়ো না, এই মেয়ে তুমি আমার মেয়ে, আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি কেন পর্দা করবে না, তুমি কেন নামাজ পড়বে না? বলুন তো বুকে হাত দিয়ে কয়টা মানুষ বলেছেন? অথচ এখানে অধিকাংশ মানুষের ছেলে, অধিকাংশ মানুষের স্ত্রী, অধিকাংশ মানুষের মেয়ে যারা পৃথিবীর বুকে বেপর্দা হয়ে চলাফেরা করে। তাহলে আপনার ঈমান কতটা? এই ঈমানে কোনো কাজে আসবে না, এই ঈমান আপনার আমার কোনো কাজে আসবে না, এই ঈমান আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেখাতে পারবো না। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, ঈমানওয়ালা হতে হবে। আল্লাহ কোরআনে এটা উল্লেখ করে বলেছেন যে তার চোখের সামনে একটা ভালো কাজ হবে, তার অন্তরটা আনন্দিত হবে যে আমার চোখের সামনে একটা ভালো কাজ হলো, একটা আনন্দর বিষয় হলো যে আমি একটা মানুষকে নামাজ পড়াতে পারলাম। আর আমার চোখের সামনে যখন একটা অন্যায় হবে, একটা নিরীহ মানুষকে মারবে, অথচ আমি দূর থেকে তালি মারবো, এটা একটা ভালো মানুষের পরিচয় নয়, একটা ঈমানদারের পরিচয় নয়, একটা মুত্তাকির পরিচয় নয়, একটা মুসলমানের এটা পরিচয় নয় যে সেই ব্যক্তিটা খারাপ কাজ হলে চুপ হয়ে বসে থাকবে। তো ইসলাম দরদি ভাতৃবৃন্দ বলছিলাম যে এই যে অত্যাচার, এই যে জুলুম আজকে আমাদের উপরে এসেছে, আমরা তো আল্লাহর কথাকে মানি না। এই যে কোরআনে যেটা আল্লাহ পাক বলা হয়েছে ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু
আল্লাহ বলছেন যদি আমার ওপরে ঈমান আনতো তাহলে আসমান এবং জমিনের মধ্যে আমার বরকত ছেয়ে যেত, কিন্তু কি করেছে? ওয়ালাকিন কাযযাবু, মানুষেরা আল্লাহ আমাকে এবং আমার রসুলকে তারা মিথ্যাচার মনে করেছে, তারা মিথ্যা মনে করেছে বলে আমি তাদেরকে পাকড়াও করেছি, তাদের লাগাম ধরেছি, তাদেরকে টেনে ধরেছি, তাদের কষা দিয়ে টেনে ধরেছি। আল্লাহ পাক বলেছে। ইসলামদের ভাতৃবৃন্দ, একটু অন্তরকে প্রশ্ন করুন, হৃদয়কে প্রশ্ন করুন। এখন পর্যন্ত আপনি বেনামাজি? লজ্জা লাগে না আমি মুসলমান দাবি করি? লজ্জা লাগে না আমি বলি আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি? লজ্জা লাগে না আমি বলি যে আমি হাজী সাহেবের ছেলে? লজ্জা লাগে না আমি বলি যে আমি একজন আলেমের ছেলে? লজ্জা লাগে না যে আমার বাপ তাহাজ্জুদের নামাজ পড়ে? একটু তো কি আমাদের লজ্জা শরম নাই যে আমরা এগুলো মানুষের সামনে বলে বেড়াই, অথচ আমি সেই কাজ করি না? চিন্তা ভাবনা করার বিষয় রয়েছে। ইসলাম ধরে ভাতৃবৃন্দ, একটু চিন্তা ভাবনা করে পৃথিবীর বুকে চলাফেরা করুন, তাহলে বুঝতে পারবেন এই দুনিয়াটা কি জিনিস। এই দুনিয়ার মায়াজালে পড়ে আল্লাহ কাল কিয়ামতকে হারায়েন না, এই দুনিয়ার মায়াজালে পড়ে আখিরাতকে হারায়েন না, এই দুনিয়ার মায়াজালে পড়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনাসামনি যখন বিচার আচার করবে সেই দিনটাকে আপনি হারায়েন না। এই দুনিয়া কয় দিনের দুনিয়া? আল্লাহ ছাড়া এই পৃথিবীর বুকে আপনার আমার কেউ নেই। এই পৃথিবীতে যা কিছু রয়েছে আপনি জানেন, আপনার স্ত্রী যাকে আপনি বেশি ভালোবাসেন সেও একটা হচ্ছে ধোঁকাবাজ। সেও আপনাকে যদি সুযোগ পায় আপনাকে ধোঁকা দেবে। আপনি যার জন্য খেটে খুঁটে তাকে বড় করে মানুষ করছেন, সুন্দর করে লালন পালন করছেন, আপনার সন্তান আপনার ছেলে, সেও যদি মনে করে আপনাকে ধোঁকা দেবে সুযোগ পেলে, সেও আপনাকে ধোঁকা দেবে। আল্লাহ ছাড়া পৃথিবীতে আপনার কেউ নেই। আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ ক্ষমতা রাখে না। আল্লাহ যদি মনে করে আমাদের সকলকে একত্রিত এনে বাঁচিয়ে দেবে, আল্লাহই সেটা পারবে। আর আল্লাহ যদি মনে করে না, পৃথিবীর মুখে আমার বান্দাদেরকে মারছে মারুক, তারা আমার কথা শোনে না, তো পৃথিবীতে কেউ আর ক্ষমতা নাই যে এই মানুষকে বাঁচাবে। ইসলাম দরদি ভাতৃবৃন্দ, একটু সচেতন হন না কেন? একটু বোঝার চেষ্টা করুন না কেন কি হয়েছে আপনার আমার অন্তরের মধ্যে? এত জালসা, এত ওয়াজ, এত খুতবা শোনার পরেও আমরা কেন পরিবর্তনের অন্তর নিয়ে আনতে পারি না? ইসলাম দরদি ভাতৃবৃন্দ, একটু কি চিন্তা হয় না যে আজকে যে এত অত্যাচার, এই যে বিলের কথা বললাম, যে আপনাকে যখন তখন এই যে বক্তব্য দিচ্ছি, এই বক্তব্য দেওয়ার কারণে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, এই বক্তব্য দেওয়ার কারণে হয়তো বা আমাকে এরশো করে দিতে পারে, আমি 1 বছরের আগে কোনো বেলের আপনার কাগজ কোনো উকিল করতে পারবো না। এটা জুলুম নয়? আজকে যদি আমাদের সামনে হয়ে যায় যে সেই সমস্ত বিলগুলো, তাহলে কতটা জুলুম একটু চিন্তা ভাবনা করুন। তারপরেও কেন আপনি আমি বেনামাজি হয়ে পৃথিবীর বুকে জীবনযাপন করছি? প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলতে চাই, প্রত্যেকটা বয়স্ক মানুষদেরকে বলতে চাই, যিনি আমার বাবার তুল্য মানুষ, তাদেরকে বলতে চাই, আপনারা কয়দিন বাঁচবেন গো? কয়দিন আর বাঁচবেন? যে এখন পর্যন্ত আপনি নামাজে এই মসজিদের মুখটা, এই মসজিদের মধ্যে কয়টা পিলিয়ার রয়েছে, মসজিদে কয়টা ফ্যান রয়েছে, আপনি এখনো চিনতে পারলেন না? কি ভাবলেন আপনি নিজেকে যে আমি বীর, আমার রক্তের গরম, আমার বংশের গরম, আমার টাকা পয়সার গরম, আমি কালকে আমাদের বেঁচে নেব? না, আপনার রক্তের গরম, আপনার বংশের গরম, আপনার ক্ষমতার গরম, যতদিন আপনি বেঁচে আছেন ততদিন। যেদিনই মরে যাবেন সেদিনই সব শেষ। ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আল্লাহর পর বিশ্বাস স্থাপন করে এই দুনিয়ার বুকে জীবনযাপন করুন। আর একটা আয়াত বলে আমার বক্তব্য শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আরেকটা আয়াতের মধ্যে সূরা আন-নাহলের মধ্যে বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা শোনো, এই পৃথিবীর বুকে যখন আমি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে নিয়ে আসলাম, তোমার পরিচয় ছিল না, তোমাকে কেউ চিনতো না, তুমি কাউকে চিনতে না, তুমি কোনো কিছু বুঝতে না এটা তোমার কি হয়। তোমাকে যদি আগুনে ফেলে দিত তুমি কিছু বুঝতে পারতে না, তোমাকে যদি পুকুরে ফেলে দিত তুমি কিছু বুঝতে পারতে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি করলাম? শ্রবণ শক্তি দিলাম, চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, মুখ দিলাম কথা বলার জন্য, হৃদয় দিলাম বোঝার জন্য। তারপরেও তুমি বুঝলে না, লাআল্লাকুম তাশকুরুন, তুমি আমার কৃতজ্ঞতা স্বীকার করলে না। কৃতজ্ঞতা আপনি আমি কতটা স্বীকার করছি? ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা প্রত্যেকটা মানুষ যেন নিজের দায়িত্বে, নিজের কর্তব্য মনে করে 5 ওয়াক্তের নামাজ পড়তে পারি, এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও, সকলে আমিন। প্রত্যেক মানুষের উচিত হবে, এটা বলা বাহুল্য, আমি প্রত্যেক সপ্তাহে, বেশিরভাগ সপ্তাহে বলি যে আপনারা অন্তত নামাজটা পড়ুন। প্রত্যেক মানুষ আপনারা নামাজ পড়ুন, অন্তত নামাজ।
আর যাই করছেন পৃথিবীতে করুন না কেন, অন্তত যে 5 ওয়াক্তের নামাজ 5 দিন আপনার 24 ঘন্টায় 5 বার মসজিদ থেকে আপনার কানে আওয়াজ যাচ্ছে, এই আওয়াজটার উত্তর দিন, এই আওয়াজটার সম্মান ক্ষেত্রে আপনি মসজিদে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে, এই মানুষকে যেন আল্লাহ তুমি হেদায়েত করো। আল্লাহ আমরা যেন সকলেই 5 ওয়াক্তের নামাজি হয়ে এবং তোমার কথা মোতাবেক এই দুনিয়ার বুকে জীবনযাপন করতে পারি, এই তৌফিক দিও সকলে, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের কাছ থেকে যে সমস্ত মানুষেরা এই দুনিয়ার বুক থেকে ইহলোক কাল থেকে পরলৌকিক কালে জীবনযাপন করছে, আল্লাহ জানি না কবরের মধ্যে তারা কী অবস্থায় রয়েছে, যদি তাদের কবর আবাজাব হয়ে থাকে আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফিরদাউসের বিছানা বিছিয়ে দাও সকলে, আমিন। এখান থেকে আমার সংক্ষিপ্ত খুতবা এটুকু আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।